শুধু দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সাথে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী একটা দল তার সফরসঙ্গী করে আজ দুপুরে বাংলাদেশ নেমেছেন বাংলাদেশের সফরের উদ্দেশ্যে। এই সফরটা সত্যি গুরুত্বপূর্ণ সফর। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের একটা সুসম্পর্ক হওয়া প্রয়োজন, রাজনৈতিক কারণে, প্রতিরক্ষার কারণে, বাণিজ্যের কারণে, সর্বোপরি বিশ্বায়নের যুগে একটা অ্যালায়েন্স তৈরি করেই সকল জাতিকে মাথা উঁচু করে টিকে থাকতে হয়। ডক্টর ইউনূস সরকার আসার পর শুধুমাত্র ভারত নির্ভরতা ছিল যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে এখন বিশ্বের বুকে তিনি উন্মোচিত করেছেন। বিশেষ করে দক্ষিণ এশিয়াতে ডক্টর ইউনূসের কারিশমাটিক একটা নীতি, ব্যক্তিত্ব, তার কূটনৈতিক বুদ্ধিমত্তা সবকিছু দিয়ে এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে পাকিস্তান, বাংলাদেশ, চীন, আমেরিকা একইভাবে একই চিন্তায় ঐক্যবদ্ধভাবে চলার মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন ডক্টর ইউনূস। পাকিস্তান একটা পরমাণু শক্তিধর রাষ্ট্র, দক্ষিণ এশিয়ায় অত্যন্ত প্রভাবশালী এই রাষ্ট্র। তাদের সাথে সুসম্পর্ক আমাদের মতো দেশের থাকা অবশ্যই প্রয়োজন। সেই সুসম্পর্ক গভীরতর করার জন্য, আরো নিবিড় করার জন্য ৭১ সালের কিছু অমীমাংসিত বিষয় রয়েছে, সে বিষয়গুলো নিষ্পত্তি হওয়ার দরকার। যেমন ৭১ সালের গণহত্যা নিয়ে আমাদের অনেকের দাবি যে তারা ক্ষমা প্রার্থনা করুক। পাকিস্তানি যারা এখানে আটকে পড়া আছে দীর্ঘদিন ধরে, পাকিস্তানে যখন কোনো সরকার প্রধান, অতীতে আমি দেখেছি এই দেশ যখন ভ্রমণ করেছে তখন তারা দাবি করেছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য, আশ্বাস দিয়ে গেছে একটা ব্যবস্থা করবে, কিন্তু তার কিছু হয়নি। এটা আমাদেরও প্রয়োজন, তাদের প্রত্যাবাসন হোক জাতীয় স্বার্থে। আর একটা দাবি, অবিভাজ্য যে সম্পদ, সেই সম্পদ বাংলাদেশের যতটুকু প্রাপ্য সেটা তারা ন্যায্য হিস্সা দিক আমাদেরকে। এটা বড় কোনো ইস্যু নয়। সম্পর্ক যেভাবে এগোচ্ছে, আমি আশা করি ডক্টর ইউনূসের নেতৃত্বেই এই বিষয়গুলা খুব দ্রুত একটা নিষ্পত্তির পথ দেখবে। এটা একটা মাইল ফলক হয়ে থাকবে। ১৩ বছর পর বাংলাদেশে পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী সফরে এসেছেন। তাদের সফরসূচি কর্মকাণ্ডর মধ্যে যা আমরা দেখতে পাচ্ছি, সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে তাদের বৈঠক হবে, সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক হবে, কূটনৈতিক সম্প্রদায়ের সাথে তাদের বৈঠক হবে, ব্যবসায়ীদের সাথেও বৈঠক হবে। আবার পররাষ্ট্রমন্ত্রী তাদের আলাদা বৈঠক তো আছেই, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে। রাজনৈতিক দলের মধ্যে এনসিপি ইতিমধ্যে তাদের সাথে দেখা করেছে। এনসিপির সঙ্গে যে আলোচনা হয়েছে তাতে তারা আশ্বাস দিয়েছে বিষয়গুলো নিয়ে তারা দ্রুত হয়তো সিদ্ধান্ত নিবে, আলোচনা করবে। আমি আশা করছি যে পাকিস্তান বর্তমানে যে অবস্থানে আছে, বাংলাদেশের যে অবস্থান, এই যে ইস্যুগুলা অনেক বড় ইস্যু কিছু নয়, হয়তো কিছু সময় নিতে পারে। আলাপ আলোচনার মাধ্যমে ধাপে ধাপে ইস্যুগুলা ফয়সালা করা সম্ভব। আরো একটা দিক, পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের যে ঐকান্তিক প্রচেষ্টা, আগ্রহ, আন্তরিকতা, আজ আমাদের বিএনপির চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার
খবর নিতে, ওনাকে দেখতে তারা বেগম খালেদা জিয়ার বাসভবনে যাবেন সাক্ষাৎ করতে। এটা আমাদের জন্য অনেক আনন্দের এবং সম্মানের খবর। পাকিস্তান সত্যি বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায়। তারা আতিথেয়তা, ভ্রাতৃত্বতা সম্পূর্ণ জায়গায় তাদের একটা ছাপ রাখে যে পাকিস্তান বাংলাদেশ যে একসময় এক ছিল। আমাদের শুধু ধর্মের দিক থেকে আমরা এক তাই নয়, আমরা একে অপরের ভালো মন্দর সাথী হতে চাই। আমরা একটা বৈরী পরিবেশের মধ্যে অবস্থান করছি ভৌগোলিকভাবে, সেখানে পাকিস্তানের মতো একটা শক্তিধর দেশের সাথে সুসম্পর্ক বাংলাদেশের জন্য অবশ্যই আশাব্যঞ্জক। ধন্যবাদ।